ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা অসাধারণ সাফল্য বলেছেন ট্রাম্প। সর্বনাশ ডেকে আনল যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি খামেনির। একতরফা বিতর্কিত নির্বাচন করার কারণে সাবেক ৩ সিইসি ও কমিশনারদের বিরুদ্ধে আজ মামলা করবে বিএনপি। ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট পাশ হচ্ছে আজ। কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেওয়া হবে, রাখা হতে পারে অপ্রদর্শিত অর্থ হিসেবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ৬টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। যুদ্ধ শেষ করতে ইরানকে এখনই সম্মত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন নাগরিক হবে ইরানের হামলার লক্ষ্য, হুঁশিয়ারি তেহরানের। রবিবার ট্রাম্প ট্রুথে লেখেন, ইরানে পারমাণবিক কেন্দ্রগুলোতে সফলভাবে হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। ফোর্দো পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলা চালানো হবে। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়াই এই হামলার উদ্দেশ্য বলে জানান তিনি। ইরানে হামলার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে সংঘাতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র। দেশটি যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণ অসাংবিধানিক এবং এই হামলা যুক্তরাষ্ট্রকে আরেকটি মারাত্মক যুদ্ধে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সমর্থনে বাগদাদের কাদিমিয়ায় ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চলছে। একতরফা এবং বিতর্কিত নির্বাচন করার কারণে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল আজ শেরেবাংলা নগর থানায় এই মামলা করবেন বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করা এই সিদ্ধান্ত দলটির। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনগুলোতে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করতে এরই মধ্যে সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট পাশ হচ্ছে আজ। বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেওয়া হবে, রাখা হতে পারে অপ্রদর্শিত অর্থ হিসেবে। আজ উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত ২০২৫-২৬ বাজেট পাশ করা হবে। এরপর হবে প্রজ্ঞাপন জারি। নিয়ম অনুযায়ী নতুন এই বাজেট কার্যকর করা হবে ১ জুলাই থেকে। এর আগে চরম আর্থিক সংকট এবং বিশৃঙ্খলা সত্ত্বেও অতীতের সরকারের মতোই ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বিশাল আকারের বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার, যেখানে ঘাটতি ধরা হয় ২,২৬,০০০ কোটি টাকা। যদিও এ বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম। রাজধানীর হাজারীবাগ এলাকায় ট্যানারি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১:৩০টার দিকে হাজারীবাগ মোড়ে আনোয়ার ট্যানারির পাশের গলিতে একটি খেলনা টিনশেড গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ৪টি ইউনিটের সাহায্যে ১ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন লাগার অনেক পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তারা জানান, বাতাসের প্রবাহ বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এতে পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সঠিক সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হয়নি। সব চামড়া 7 আপ 5 আপ সব স্প্লিট চামড়া, উপরে ফিনিশ আছে, সবগুলো স্প্লিট চামড়া। ফায়ার সার্ভিসের দিক দিয়ে আরো 1.5-2 ঘন্টা আগে আসলে গোডাউনটা মাথানো যেত। জুতা ছোড় আছে, লেদার আছে, গ্যাস সিলিন্ডার আছে এবং আপনার এগুলোর মধ্যে এখানে আমরা ব্যবসা বাণিজ্য করি। ভাই এত মানুষ আসছিল, একটা করে বসতো, বাইর করলো, আগুন লাগতো না। আর ভাই সেই মাঝে দোকা কেউ বাইর করে নাই, নিজে একলা একলা কষ্ট করে 5-6টা বস্তা বাইর করছি। একটা মানুষ ধরে না, সবাই খালি ভিডিও করে, খালি ভিডিও লইয়া ব্যস্ত ভাই।
খাগড়াছড়িতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কঠোর অবস্থানে থাকার পরও থামছে না বিএসএফ এর পুশিং। 1 মাসের ব্যবধানে রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে অন্তত 1.5 শতাধিক বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিশ্লেষকদের মতে দ্রুত সমস্যা সমাধান করা না গেলে হুমকির মুখে পড়তে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি। খাগড়াছড়ি থেকে HM প্রফুল্লের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 7 মে থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পর্যায়ক্রমে 159 জনকে বাংলাদেশে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যাদের মধ্যে কেউ কেউ ভারতের গুজরাট, মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে 20 বছরের অধিক সময় ধরে বাস করতেন। প্রথমে তাদের আটক করা হয়, এরপর চোখ আর হাত বেঁধে দক্ষিণ ত্রিপুরায় এনে জোরপূর্বক পুশিং করানো হয় বাংলাদেশে। আমার মেয়ে আছে, আমার নাতি আছে, আমার ছেলে আছে ছোটটা। ওখানে আপনারা কত বছর ছিলেন? ওখানে ছিলাম 20 বছর মতো। আচ্ছা, তো ওখানে নাগরিক হয় নাই? না, হয়নি। স্থানীয়দের দাবি, পুশ ইনের জন্য ভারতীয় সীমান্তে অনেক নাগরিককেই প্রস্তুত রেখেছে বিএসএফ। এই বর্ডার সাইডে আছি আমরা, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। বিজিবি ভালো আছে, আমাদের সব চেষ্টা করে। গুজরাটে ওখানে ওদের বাড়িঘর নাকি ভেঙে দিছে, ভেঙে দিয়ে ওদেরকে বিমানে করে এয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়। ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোডাকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। ফজর নামাজের পর উঠে দেখলাম যে 7-8 জন মহিলা পুরুষ না খেয়ে পড়েছে। তো আমি মুড়ি চানাচুর ব্যবস্থা করে এদের শান্তিবাগ একটা খানা দিছি। নিয়ম অনুসরণ না করে পুশিং করায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হচ্ছে কড়া প্রতিবাদ। তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি। আমরা বিজিবি সতর্ক অবস্থায় আছি, যে কোনো মূল্যে আমরা আমাদের এই রামগড়ের দায়িত্বপূর্ণ যে এলাকা আছে এখানে আমরা পুশিংগুলা প্রতিরোধ করব। নিয়ম অনুসরণ না করে পুশিং করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফ এর সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং মৌখিক এবং লিখিতভাবেও আমাদের প্রতিবাদ আমরা পাঠাচ্ছি। পুশিং ঠেকাতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছে প্রশাসন। আমাদের সীমান্তবর্তী এলাকার সমূহে আমাদের বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি নিয়ে আমরা যৌথ টহল অব্যাহত রেখেছি এবং স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে এখানে স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা সচেষ্ট রয়েছি যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সীমান্তে ভারতের সব ধরনের আগ্রাসন ঠেকাতে প্রশাসন আরও সতর্ক অবস্থায় থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।